নমস্কার, দেখছেন নিউজ 24 কলকাতা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কাঁটাতলা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। এই কাঁটাতলা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে এত সুন্দর পুজো মণ্ডপ, এত সুন্দর প্রতিমা, এত সুন্দর আলোকসজ্জা আপনারা দেখতে পাচ্ছেন। এখানকার যিনি রাকেশ রায় চৌধুরী, তাঁর পক্ষ থেকে এই পুজোটা এখানে খুব সুন্দর একটা রাজবাড়ি তৈরি করা হয়েছে। এই রাজবাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি কাঁটাতলা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে। এখানেই রাকেশ রায় চৌধুরীর উদ্যোগে যে পুজোটা হয়েছে সেই পুজোর মণ্ডপেই আমরা এখানে পৌঁছে গিয়েছি। কাঁটাতলা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে যে রাজবাড়ি তৈরি হয়েছে, এইমাত্র আপনাদের সামনে আমি ধরে দেখালাম রাজবাড়ির সামনে থেকে। এখন আমি চলে এসেছি যেনার উদ্যোগে পুজো, তিনি হচ্ছেন রাকেশ রাও চৌধুরী। নিউজ 24 কলকাতার পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হচ্ছে নিউজ 24 কলকাতার পক্ষ থেকে। জয় মা দুর্গা। আমি ধন্যবাদ জানাই আমাদের নিউজ 24কে যে পুজোর সেরার মধ্যে আমাদের যে গ্রাম বাংলার কাঁটাতলায় বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজোকে আপনারা সম্মান দিচ্ছেন, এর জন্য আপনাদের নিউজকে আমরা ধন্যবাদ জানাই। মানুষকে বার্তা দেবো যে শান্তির বার্তা, সম্প্রীতির বার্তা, যে আমাদের কাঁটাতলা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে যে বার্তা দেয় শান্তির সম্প্রীতির বার্তা, এটাই দেবো। সবাই ভালো থাকুক, সবাই একসঙ্গে কাটাই, এটাই হচ্ছে মূল কথা। দেখুন, এটা তো আমরা একটা করে এত বর্ষা হয়েছে, বৃষ্টি হয়েছে, বড়বাবু বলছিলেন কত প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে আমাদের এই জায়গায় দাঁড় করতে হয়েছে। এর থেকে আরও দেখছেন আমাদের কলকাতা বড় বড় প্যান্ডেল, সেখানেও তারা পুরস্কার পাচ্ছে। কিন্তু আমাদের যতটা সামর্থ্য, যতটা আমরা সবার কাছে চেয়ে চিনতে আমরা আজকে এই পুজোটাকে দাঁড় করেছি, এর জন্য কাঁটাতলাবাসীর কাছে আমার ধন্যবাদ জ্ঞাপন। প্রথমে আমার সাংবাদিক বন্ধু যারা এসছেন তাদের প্রত্যেককে আমি শুভ বিজয় জানাচ্ছি। অ্যাকচুয়ালি কলকাতা লেদার কমপ্লেক্স অনেকে ভাবে এটা অনেক ভিতর, মানে গ্রাম্য জায়গা, এখানকার লোকে আসবে না, বুঝবে না, বা এখানকার ঠাকুর কিছু ভালো হয় না, সেরকম একটা ব্যাপার। তো আমরা কলকাতা লেদার কমপ্লেক্স থানা শুরু হওয়ার পর থেকে কলকাতা লেদার কমপ্লেক্স থানা অঞ্চলে প্রায় 28টা সরকারি অনুমোদিত পুজো হয়। তাছাড়া ছোটোখাটো অনেক বেশ কয়েকটা পুজো আছে। তো এই পুজোগুলো ওরা ছোটো করে নিজের মতো করে করতো। আস্তে আস্তে যত দিন যাচ্ছে এরা আস্তে আস্তে অনেক ভালো করছে, অনেক ভালো ভালো থিম আনছে, এরা ভালো ভালো প্রতিমা নিয়ে আসছে, কলকাতা থেকে প্রতিমা আনছে, সুন্দর থিমের প্যান্ডেল করছে। তো এই ব্যাপারটা উৎসাহিত করার জন্য, এদেরকে বিভিন্ন পুজো কমিটিকে উৎসাহিত করার জন্যে আমরা এই প্রচেষ্টাটা শুরু করেছি লেদার কমপ্লেক্স থানার তরফ থেকে। যদি ওদেরকে প্যান্ডেল বা প্রতিমা বা সর্বাঙ্গীন যে আবহ তৈরি করা প্রত্যেকটা পুজো মণ্ডপে, তাতে যদি আমরা পুরস্কৃত করতে পারি, তাহলে ওরা আরও অনুপ্রাণিত হবে এবং আগামী দিনে আরও ভালো ভালো পরিকল্পনা করে, ভালো ভালো চিন্তাভাবনা করে আরও সুন্দরভাবে দুর্গাপুজোকে জনগণের সামনে বা দর্শনার্থীদের সামনে উপস্থাপন করতে পারবে। আজকের দিনে আপনারা দেখবেন কল্যাণীর কোনো পুজো খুব নাম করছে, বা নিউ টাউনের পুজোগুলো নাম করছে, অনেক দর্শনার্থীরা তারা ওই কল্যাণী মুখো হচ্ছে, বা সল্টলেক মুখো হচ্ছে, বা নিউ টাউন মুখো হচ্ছে। তো এইরকমভাবে যদি এদেরকে উৎসাহিত করা যায়, এরা তো কেউ তো একদিনে বড় হয়নি, আস্তে আস্তে নিশ্চয়ই বড় হচ্ছে বা হবে। তো এরকমভাবে যদি আমার গ্রামের বা আমার এই কাঁটাতলার বা আমার এই কলকাতা লেদার কমপ্লেক্স অঞ্চলে পুজোগুলো আস্তে আস্তে এরকম বড় হয়ে উঠতে পারে একদিন, তাই নিশ্চয়ই সেদিন শহরবাসী ভাঙড়মুখো হবে বা কাঁটাতলামুখো হবে। সেই একটা আমাদের গুপ্ত বা সুপ্ত বাসনা বা ইচ্ছা থাকে আমাদের মধ্যে, বা সেটা আছে বলে আমরা এরকমভাবে এদেরকে পুরস্কৃত করার চেষ্টা করছি, যাতে এরা আগামী দিনে আরও ভালো পুজো করতে পারে।